প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় সব জায়গা থেকে কিন্তু আপনাদের সাথে আছে। আজকে আমরা যেখানে আছি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে আমরা আজকে ছাতক উপজেলার পানির খবরাখবর আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন যে বিগত 3টি পানি এবং চতুর্থ পানিতে কিন্তু আমরা আছি রায়ত গ্রাম, রায় সন্তোষপুর গ্রাম লেখায় পড়ায় কিন্তু রায়ত নামে পরিচিতি অর্জন করেছে এই গ্রামটি। এই গ্রামের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা ছোট্ট একটি প্রতিবেদন তৈরি করব, আশা করি আপনারা সাথে থাকবেন। তবে যেটা আমরা সবসময় বলে থাকি, গতকালকেও বলেছি যে এই পানিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা, তারা হচ্ছেন কৃষক। কৃষকের ক্ষতিগ্রস্ত বিষয়টা আসলে দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন। আরেকটি বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, এটা আজকে থেকে অথবা কালকে শেষ পর্যায় থেকে আমরা শুরু করেছিলাম যে কিস্তির যে বিষয়টা, অনেক কৃষকরা কিস্তি তুলেছেন বা অনেক এনজিও কিন্তু কিস্তি দিয়েছে, বিভিন্নভাবে লোন তুলেছেন অথবা সুদ থেকেও টাকা এনেছেন, অনেকেই বলেছেন। এই বিষয়গুলো সরকারের দায়িত্বশীল যারা আছেন অথবা এনজিও সংস্থার দায়িত্বে যারা আছেন, আপনারা আপাতত 2-3 মাসের জন্য এই কিস্তিটা স্টপ করা আমার মনে হয় জরুরি হয়ে পড়েছে। নয়তোবা কৃষক যারা আছেন তাদের মানসিক চাপে পড়তে হবে তাদের অনেকটা কষ্টে, এবং তাদের পরিবার না খেয়ে থাকবে আপনার কিস্তি দিতে গিয়ে। সেই থেকে কিন্তু অনেক ছোটো বড়ো ঘটনা ঘটছে। আসুন আমরা আবার জেনে নিই আজকের এই রায়ত এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী। চাচা একটু আসেন। এখানে দেখছেন আপনারা চতুর্দিকে পানি এবং এই গ্রামের প্রত্যেকটি এলাকায় পানি রয়েছে। যদিও সম্ভব না সব জায়গায় যাওয়া, আমরা যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করছি। আপনার নাম কি? আমার নাম আহমদ আলী। মাহমুদ আলী? জি। আপনি তা কৃষক মাহমুদ আলী নি? জি হয়। আচ্ছা আচ্ছা। আগে আধা ভাগ্য করছি, ওর নিচে পাইনি। কতক্ষণ করছেন আপনি? 7 কে। 7 টাকা করছেন? জি। 7 কেরও ফাইল তোলেনি? জি এখানে 7 কেরও কত টাকা গেছে আপনার? 25,000 টাকা। 25,000 টাকা, মানে খালি টাকা গেছে 25। তো আপনারা বাপুত কয়জন আসলা খামো? চারজন আসলাম। আপনারা বাপুত কয়জন? আপনার বাপুত 4জন। 60 জন। আপনারা 60 জন আর এমনি আর 25,000 গেছে। আচ্ছা, আলু কিনিয়া। আলু উলি কিনিয়া। এখন যে ধান গেছে কি, এখন আপনি কিতা করা? এখন তো এখন তাহলে তো দূরে যায়। টাকা কিস্তি আসেনি, লোন টোনিতে আসেনি, গিলা কিছু আসেনি না? আপনার আছেন টাকা? লোন নাই, আগে তুললাম, এখন অন্য নাই আর। এখন এই যে টাকাটা তো আর পাইতা নাই আপনি। আপনি যে ধান ক্ষেত করলা, মানে ক্ষেত 25,000 টাকা খরচ করলা, আপনি তো ভাবছিলা যে 25,000 টাকা দিয়ে আরো 70-80,000 টাকা পাইবা, জি হয়। কিন্তু এখন তো এগুলা লস হয়ে গেল। এখন কিতা করতা? জি এখন আর কোনটা নাই তো। এমনি আপনি কিতা করেন? এখন তো বাগানি। পাকা নিত নি? জি তো বাগানি বাগানি। পাকা নিত। কষ্ট লাগে না এই ধান যে পানি নিচে? জি হয়। কষ্ট লাগেনি? জি হয়। জায়গা আপনার আছে না বাগি? আধা ভাগি। মানে সব জায়গা বাগিনি? জি হয়, সব ভাগি। আপনার বাচ্চা কাচ্চা কিতা কামও করেন অন্য কিছু না কিতা? না খালি খেত? খরচ কটা আছে, খরচ 2জন বাড়ি, 3জন বাড়ি। ওর খাসা পাইছে না। তাইলে আপনি কিতা সাহায্য পাইছেন ইউনিয়ন থাকি? নাই ওখান পাইছি না। আগে পাইছিলেন? আগেও পাইছি না। না কোনো সময় পাইছেন না? জি না। প্রিয় দর্শক, যদিও ওনার কিস্তি নেই, লোন নেই, তবে এটা হচ্ছে সত্য বিষয়। উনি কিন্তু হয়তো নিজের টাকা থেকে খরচ করেছেন, কিন্তু যেটা আশা ছিল যে যেই টাকাটা পাবেন সেই টাকা বা দান বিক্রি করে হয়তো বাকি বছরের 11 বা 12 মাস চলবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। আমরা আশা করব কৃষকদের প্রতি আপনারা একটু সুদৃষ্টি দিবেন যারা দায়িত্বশীল আছেন। আপনার গ্রামে পানি কেমন? পানি বহুত পানি, চুপ রাস্তা গেরাবো, গাছ গেরাবো, উত্তর মাথাত গড়াইন বুড়াইল আছে। এখনো বুড়াইল আসেনি? জি বর্তমানে বুড়াইল আছে, দক্ষিণ মাত্রায় বুড়াইল আছে। দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সবাই বুড়াইল? সব বুড়াইল আছে। বুড়াইল। আগর পানিও বুড়াইল আসেনি? জি আগের পানি বুড়াইল আছে। বুড়াইল। আগর পানি আপনার কিতা ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়েছে না? জি না। আমরা যেটা বলে থাকি যে আগের পানিতে আসলে তেমন একটা ক্ষতি হয় নাই, কিন্তু খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা ছিলেন তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়েছিল। আমরা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখনকার পানিতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কৃষকদের। আমাদের কৃষকরা কিন্তু অনেক ক্ষেত করেছিলেন। আলি ধানের যে চারা ছিল সেই চারাগুলো কিন্তু তারা সংগ্রহ করেছে অনেক কষ্ট করে। সেই চারাগুলো টাকা দিয়ে কিনে এরপরে কিন্তু চারাগুলো রোপণ করেছিলেন। সেই কসকসা ধান কিন্তু এখন পানির নিচে চলে গেছে, আর পানি হবার সম্ভাবনা নেই। ইতিমধ্যে 7-10 দিনের চলে গেল যে ধানগুলো পানির নিচে আছে। আমরা এখন যে রায়ত গ্রামে আছি, সেখানে গ্রামের একটি পয়েন্ট আছে গ্রামের ভিতরে, এখানে কয়েকটি দোকান আছে, দোকানগুলো একটু দেখাও। আমরা দোকানদার পাইছি হলো একটু মাটি। আচ্ছা, আপনি বলা নেই। আপনি
বাজার কাটবানে ব্যবসা কিনা চলে পানির মাঝে মারানি দোকানে কিন্তু একলা চলাই নিবে আর কেউ আছে আপনার আব্বা ভাই হ্যাঁ তারা চলতে পারেন না এই দোকান দিয়ে ফ্যামিলি চলেনি এখন কিতা ব্যবসা চলে কিলা আচ্ছা একটা তো ভালো হইল না বাবা হ্যাঁ এখন ওই যে ও জুতা আনছুন জুতাগুলা চলেনি বেশ করে আনেন না কেন আস্তে আস্তে আনবানে কত নিয়েছি দোকানে 6 মাস এখন কত বিক্রি হয় নাকি 4-500 হইলে লাভ কত হয় আর মূল কত থাকে 200-300 ফ্যামিলির মানুষ কয়জন 60 জন প্রিয় দর্শক আপনারা দেখলেন ছোট্ট এক ভাই উনি একটি ছোট্ট দোকান নিয়ে বসে আছেন দোকান অনেক বড় কিন্তু পুঁজি যেটা টাকার পরিমাণটা কম থাকার কারণে উনি কয়েকটি জুতা এবং ছোট্ট একটি বাস্ক এবং এখানে একটি সিঙ্গারা সেগুলো সম্ভবত ঘর থেকে বানিয়ে নিয়ে আসেন এই পরিবারটি চলতে কিন্তু এই সমস্ত যে ব্যবসা আছে সেগুলো কিন্তু চলবে না আমরা আশা করছি এই সমস্ত পরিবার দেখে দেখে বাংলাদেশ সরকার যদি এই যে মহামারী করোনার সময় যে ত্রাণ বিতরণ বা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের যে ত্রাণ বিতরণ করা হয় তাদের নাম লিস্ট করে ইউনিয়ন পর্যায়ে যদি যে বাংলাদেশ সরকার যে বাজেট করেছেন সেই বাজেট এবারের বন্যায় কিন্তু আরেকটা বাজেট আসবে আমার বিশ্বাস কৃষকদের জন্য এই বিষয়টা আসলে একটু সুদৃষ্টি রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি যারা কষ্টে আছেন কষ্টে পড়েছেন এবং কষ্ট নিয়ে সংসার চালাচ্ছেন আমরা এই বাগেশ থেকে জানলাম যে ওনার বাবা অসুস্থ ভাই অসুস্থ এবং উনি এই দোকান দিয়ে চলছেন কোনোভাবে এটা আপনারা দেখেছেন যাই হোক আমরা একটু সামনে যাই এখানকার এই যে গ্রামের অবস্থা আমরা এই গ্রামের অবস্থা আপনারা দেখছেন যে এই গ্রামের চতুর্দিকে পানি আছে এবং এখানে কিন্তু নৌকাও ব্যবহৃত হচ্ছে মাছ ধরার জন্য অথবা শহরে যাওয়ার জন্য আমরা ছোট্ট করে আপনাদেরকে সাতকের অবস্থা তবে সত্য বিষয় হলো এটা সত্য যে পানি কিছু কিছু কমছে পানি কমতে শুরু করেছে এবং এটিকে একটি বিশাল রাস্তা রয়েছে এখানে একটি ফার্মও রয়েছে একটু এদিকে আসো চাচা বাড়ি কোন জায়গাত ও চাচা এখানে অনেকগুলো নৌকা আছে আপনারা দেখছেন নৌকা দিয়ে মানুষ আসলে চলাফেরা করছেন কিভাবে অনেকেই এই যে এই চাচার বাড়িতে পানি উঠছে নি এটা হওয়া যায় না বেটা অনেক সাধারণ মানুষ যাই হোক এদিকে ফার্ম আছে এবং ফার্মটা আমরা দেখছি যে এখানে কিন্তু ফার্ম আসেনি বা এখন আসেনি ফার্ম মুরুগ আসেনি নাইনি কেনে পানি উঠে যায়নি পানি কবার উঠছে এবার গাঁর ভিতরে কেমন পানি অনেক পানি আছে নানি যাই হোক এই পানি গত পানির চাইতে অনেকটা কম থাকলেও কিন্তু ক্ষতিটা বেশি হয়েছে আপনারা দেখছেন আমরা রাত থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আশা করি আপনারা শেয়ার করুন এবং সাতকের খবরাখবর আমরা সবসময় দিয়ে থাকি এটা তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি মার্কেট হয়েছে কতদিন হয়েছে 1.5 বছর হয়েছে নি হয় এর আগে তো আসলাম একদিন দেখছি না এখানে আপনারা দেখছেন রায়াতের এই যে এদিকে কিন্তু সম্ভবত মাছ ছিল সেই মাছগুলো ধরে রাখার জন্য কিন্তু চেষ্টা চলছে আমরা ছোট্ট করে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি রাস্তার অবস্থা তেমন ভালো নাই রাস্তাটাও কিন্তু হাঁটার উপযোগী না এবং নিচে অনেকটা ইট আদলা ভাঙা রয়েছে যার ফলে এখানে পা রাখা যাচ্ছে না বয়স্ক মানুষদের হাঁটতে অনেকটা কষ্ট হবে আমরা এটা ধরে নিচ্ছি এই যে এই বাড়িতে কিন্তু পানি বাড়ি করে কিন্তু অনেক পানি এই বাড়িতেও কিন্তু পানি ঢুকেছে এই যে দেখেন এই পানির কারণে মানুষ কিভাবে বাঁচবে এবং কিভাবে মানুষ চলবে এটা আমরা বুঝে নিতে পারছি না এখানে আরো একটি দোকান রয়েছে আমরা দেখছি সেই দোকানেও কিন্তু অনেকগুলো মাল রয়েছে এখানে রয়েছে নৌকা পানি কেমন এদিকে
এদিকে না গ্রামও না নি পানি আরো বেশি আছে হোসাইটে আরো বেশি নি পানি কেমন গড় বাড়ি আপনার এখানে অনেক আছে গড়বাড়ি হ্যাঁ অনেক মানুষের মূল বিটা যেটা আছে ওই বিটাতে পানি আছে অনেক মানে অনেকের পানি আছে বিটাতে আচ্ছা আমরা জানতাম স্যার আপনার কাছে যে আপনার গ্রামও খাসা গড় বাড়ি কেমন কাঁচা গড়বাড়ি শতকরা আপনার 30% আছে শতকরা 30% আছে শতকরা 30%-এর মধ্যে কতটা গড় নষ্ট হইতে পারে সাইবারের পানি সাইডবারের পানি 30% ও 30%ই নষ্ট হতে পারে নষ্ট হয়ে গেছে আর কৃষক কেমন আছে আপনার গ্রামে কৃষক আছে কত কৃষক আপনার 50-80 আছে কৃষক এই 50 কৃষকের যে ক্ষেতগুলো এখন করছে হুম এই মনে করেন সব যা আছে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে তাহলে তো এই পানিতে আপনি এই আপনি বন্যার পরে যে আমন চাষ যারা করছে হুম এই বন্যার আরো পরে ধরো। যে পানিটা ডাউন দিবে তখন দেখা যাবে এখানে জমিনে কোনো চারা নাই সব নষ্ট হয়ে গেছে কোনো চারা নাই না, সব নষ্ট হয়ে গেছে। আপনি আসলে খিতা মনে করা যে এই পানিয়ে কৃষক অকল বেশি ক্ষতিগ্রস্ত জি না জি 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 অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই পানি বেশিরভাগ কৃষক হলে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরবর্তীতে যে বুড়ো ইয়েটা আছে মানুষ এখনো চিন্তা ভাবনা করে পরবর্তীতে যে বুড়োর সারা যেটা আলি যেটা পাতে হুম ওইটা করতে পারবো কিনা এই বন্যার জল লাগে মানে বোরোর চারাটাও না করার সম্ভাবনা না বেশি করার সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি তাইলে তো এরকম আছে। এখানেও অনেক বড় মারি খাইল যায় জি জি কৃষক হলে জি জি যাই হোক আপনারা এখানে ইউনিয়ন থাকি বা উপজেলা পর্যায়ে থাকি আপনারা সাহায্য সহযোগিতা কিলা পাই জি না, গ্রামে আমাদের আছে গ্রামে এরকম কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাইছি না আর তবে এর আগে কিছু সরকারিভাবে মিলছে মিলছে রাস্তার এই অবস্থা রাস্তা যেটা দেখলাম আমরা এখানে তো ওই যে আমার চাষা আছেন চাষা তো আটিয়ে যাওয়ার মতো নাই জি না কারণ ইটর আদলা ভাঙ্গা জি, জি, গুড়া গুড়া এগুলা তো খুব মারাত্মক ক্ষতিকর জি জি এটা যদি না হইতো ফেক মানে খাদা থাকতো খাদা হইলে গেলে অসুবিধা হইতো না কিন্তু এটা তো খুব ক্ষতিকর এগুলো আসলে এটা আপনারা নিচ থেকে ফেলাইছো নি না এগুলো আমাদের নিচ থেকে ফেলাইছি এরপরে নির্বাচনের আগে কিছু কিছু ক্যান্ডিডেট হল আয় দিয়ে এখানে আসার পরে এরা একটা আশা নিয়েই আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে এই রাস্তা সহযোগিতা করলে তো এই এটা যে ফাঁকা থেকে লাইনে এদিকে যা আছে ইটসলিং দেখছেন অল্প অল্প সাহায্য সহযোগিতা উপজেলা থেকে শুরু করে এবারে মেম্বার পর্যন্ত কিছু সহযোগিতা করছে না এটা তো আমার মনে হয় ফাঁকা করা দরকার ফাঁকা করার দরকার সবথেকে বড় বিষয় হলো এই অল্প অল্প দিয়া তো কিছু হয় না সবথেকে বড় বিষয় এই এইদিকে ফাঁকা করণ কাজ যদি হয় তে সবথেকে ভালো হবে মানুষ যদি একটু পানিও থাকে চলাফেরার লাগে পানি পানি অন্ধ অবস্থায় পানি তো আজকে কিছু কমছে হ্যাঁ আজকে কমছে আজকে যে পানিটা কমছে মনে করেন এইরকম যদি আরো 2 দিন পানি কমে তে কিছুটা মানুষ স্বস্তি নিতে কতদিন যাবত পানি আছে এই পানিটা পানিতে ধরেন 3 থেকে 4 দিন ধরে 6 দিন ধরে আরো হয়তো 3-4 দিন এরকম মানুষ বিরক্ত করবে চাচা ভালো আছেন আপনি বুঝে যাও আপনি কই যেটা না আমি ওখানেও আমার বাড়ি গণিপুর গণিপুর ইনো কার বাড়ি আইছেন আসলাম আমরা বাড়িতে আচ্ছা 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 আইলা কিলা এই রাস্তা বাদি আটিয়া এত বড় বড় কংক্রিটর জানিছে সাইটা আপনারা তো পয়লা আসল নৌকায় আইছেন আচ্ছা আচ্ছা নৌকায় আইছেন আপনার গণিপুরের পানির অবস্থা কিটা হ্যাঁ কেমন পানি আছে এখন বর্তমানে পানি আসে প্রচুর পানি আছে কল্যাণের বাড়ি আপনারা খান আপনি কল্যাণ গণিপুরের কর্নাল লাগাবাড়ি লাগাবাড়ি আচ্ছা তো এই লাগাবাড়ির কুটুম আছে আপনার রায়ত নাকি আপনার কুটুম আচ্ছা আপনার ছেলের অন্য না আমার ছেলেও না যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি এটা রায়ত গ্রাম থেকে এটা রায় সন্তোষপুর নাম হচ্ছে রায় সন্তোষপুর গ্রাম কিন্তু রায়ত নামে খুবই পরিচিতি অর্জন করেছে এখানে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ পানি আছে এবং এই পানির কারণে কিন্তু মানুষের জীবন একদম নিমুনিমু ভাব মানুষ জীবন সংগ্রামে আছে এখন আপনারা জানেন মহামারী করোনা 2020 সালে শুরু হয়েছে এরপরে একে একে ধাপে ধাপে চতুর্থ ধাপের পানি কিন্তু চলে আসলো মানুষের বেঁচে থাকাটা একটা সংগ্রামের মধ্যে হয়ে গেছে অনেক পরিবার না খেয়ে বেঁচে আছে যেটা আমরা বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন এলাকা থেকে সেই খবরগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা গতকালকেই দেখেছেন সিলেট সদরের বেশ কিছু গ্রামে আমরা গিয়েছিলাম অনেক পরিবার নুন আনতে পান্তা পোড়াচ্ছে এর মধ্যে আবার ঘর পড়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাচ্চাদের নিয়ে তারা বসবাস করছেন তার একটি কারণ হচ্ছে এই 2020 সালের বন্যা পানির কারণে ঘরটি দ্রুত নষ্ট হয়ে গেছে এবং মহামারী করোনা আসার কারণে
আর পানির কারণে শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু কাজ পাচ্ছেন না, যার ফলে তারা অনেকটা কষ্টে পড়ে গেছেন, অনেকটা ঝুঁকির মধ্যে বসবাস করছেন। আমরা ধরে নিতে পারি জীবন সংগ্রামে মানুষ বেঁচে আছে। জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন 2021 সালের ভিতরে মানুষকে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসবেন কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব এই সমস্ত বারবার পানি থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন, এবং আমাদের রিজেক যেটা আছে ফসলাদিন সেগুলো যেন পানির কারণে নষ্ট না হয়, আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারি সেই প্রত্যাশা রাখছি। আপনার বাড়ি কোন জায়গায়? রায়ত। মূল নাম কি এটা? রায়ত নামে পরিচিত হইল কি একটা? এটা রাজ্য পাই না তো না, আমি যেটা রায়ত কইছি ওটার অর্থ তো ওঠাও না। রায়ত মানে ওইটাই আপনারা গ্রামের নামটা তো মানে নিচে যায় কিনা? ডাক নামে মানে শর্টকাট Shortcut, যেমন ওই যে কাবি খা হ্যাঁ। কাজের বিনিময়ে খাদ্য হ্যাঁ। এরকম একটা কথা আছে না, যেমন এই যে রায়ত, হ্যাঁ হ্যাঁ এটা যেমন এই যে ক্রীড়া সংস্থা গেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে নাম বাপুকে হ্যাঁ, এইভাবে যেমন আমাদের রায়ত হয়ে গেছে। রায়ত হয়ে গেছে। এই অর্থটা অনুবোধ বেশ সময় গেল। হ্যাঁ মানে এটা লিখিত গণিত যেটা মানে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, এটার নাম রায় সন্তুষ্ট। আছে গ্রামর যাই হোক, রায় সন্তোষপুর গ্রাম এটা আমরা জানলাম। আমরা সবসময় জানি যে এটার নাম রায়ত, না, কিন্তু আজকে যখন আমরা প্রবেশ করলাম এটার ইতিহাসটা আপনারা যারা আছেন এই ভিডিওতে তারাও কিন্তু এটা জেনে রাখা ভালো। এটা রায় সন্তোষপুর। নামে যে হিন্দু এখন আসলে এই নামে এটা আইছে মূল থেকে। এটা মূলত আমরা হিন্দু জানছি family এটাই, আছে। যেমন অতীতে প্রাচীনকালে এই গ্রামে বসবাস করতেন হিন্দুরা, তো হিন্দু একটা family সম্ভবত একজনের নাম রায় সন্তোষ ছিল, হ্যাঁ, যার কারণে রায়ত ডাকা হয় এটা সংক্ষিপ্ত আকারে, কিন্তু মূলত রায় সন্তোষপুর নাম। রায় সন্তোষপুর হ্যাঁ, নাম একজন হিন্দুর নামে ছিল, এটাই জানেন। এটাই জানি। যাই হোক, আমরা এখান থেকে জানলাম রায় সন্তোষপুর নাম গ্রামের ইতিহাস কি এবং কেন। আমরা এটা কিছুটা জানতে পেরেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। আমরা জানি যে সিলেট গর্গবিন্দর রাজত্ব ছিল এবং হিন্দুদের শাসন আমল ছিল। তখনকার আমলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দুরা রাজত্ব করত, এবং হিন্দুদের নামে কিন্তু অনেক জায়গা রয়েছে। আপনারা দেখেন এখানে পাগলা রায়, বীরগাঁও বীর রায়, জগন্নাথপুর জগন্নাথ রায়, এভাবে বিভিন্ন জায়গা বিশ্বনাথ বাবু, এভাবে বিভিন্ন জায়গায় যেমন শিবের বাজার শিব বাবু, এরকম কিন্তু হিন্দুদের নামে কিন্তু অনেক জায়গার নামকরণ হয়ে গেছে। এখন ধীরে ধীরে সেই নামগুলোর ইতিহাস আমরা প্রায় সময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমরা জানলাম রায়তের ইতিহাস, আসলে রায়ত এখানে আরো রায় কয়েকটা বাড়ি সন্তোষপুর আছে। কেন। হ্যাঁ বলেন। আরো কয়েকটা বাড়ি আছে, যেমন এই বামন বাড়ি আছে হ্যাঁ এই গ্রামে, হ্যাঁ। মেস্তরি বাড়ি আছে, দাস বাড়ি আছে, হ্যাঁ আলং বাড়ি আছে, গোবিন্দপুরি বাড়ি আছে, বালিখান্দি বাড়ি আছে, এরকম মানে বিভিন্ন পাড়া আছে। এটা ঐতিহ্যবাহী গ্রাম। মানে গোবিন্দপুরি বাড়ি বলতে এটা কি আসলে হিন্দুদের নামে? হ্যাঁ, হিন্দুদের নামে ছিল, এটা তো মানে বাড়ির নামটা রয়ে গেছে। প্রাচীনকালে ছিল, এখন আর নাই, এখন তো সবাই মুসলমান বসবাস করছে। আপনাদের গ্রামে কতটি বাড়ি বা কতটি পরিবার বসবাস করেন? প্রায় 350। সাহিত্য পানি, এর আগের পানিগুলোর মতো একটা পানি হয় নাই। না, এই পানিতেও কিন্তু আপনারা কবলে আছেন। যে এর আগের পানিতে কতটুকু ঢুকেছিলেন? অনেক বলে প্রায় অর্ধেকের উপরে ঘরবাড়ি বিনষ্ট করেছিল আগের পানিতে। হ্যাঁ, আর এই পানিতে প্রায় মিনিমাম ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আপনারা এই যে এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন, এত কষ্ট হচ্ছে, অনেক কাছে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, সেটা আমরা জানি, অনেকেই না জানতে পারে। আমরা তো বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাচ্ছি, অনেক ঘর নষ্ট হয়ে যাচ্ছে, বাসপালার ঘরগুলো। আপনার গ্রামে কতটি ঘর নষ্ট হতে পারে? প্রায় অনুমানিক 20-25টা ঘর 20-25টা ঘর। হয়ে গেছে। এই 20-25টার মধ্যে সরকার থেকে কোনো আশ্বাস অথবা সরকার থেকে কোনো নাম নিয়েছে কিনা যে বন্যা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুষিয়ে দেওয়ার জন্য? এখানে কোনো নাম গেছে কিনা? এখনো পর্যন্ত আমার জানা হচ্ছে 2-1টা পরিবার ছাড়া আর কোনো নাম যায় নাই। হয়তো দু একটি পরিবার নাম গেছে। মানে দরিদ্র, হত দরিদ্র যারা মানে এখনো খাওয়া দাওয়ার কোনো উপায় নাই, কোনো ব্যবস্থা নাই, হয়তো মহিলা আছে, এরকম কিছু পরিবারের নাম হয়তো যেতে পারে। এটা আমার মানে জানা নাই। শিওর না? সঠিক আমি জানি না। আপনি শিওর না? না। আপনি কি মনে করছেন এবারের পানিতে এখানে আসেন এই গুরু, আপনি কি মনে করছেন যে এবারের পানিতে কৃষকদের ক্ষতি বেশি হবে না সাধারণ মানুষের ক্ষতি বেশি হবে? সাধারণ মানুষ থেকে শুরু করে যেমন কৃষক, বিশেষ করে কৃষকের ক্ষতি বেশি হবে। হ্যাঁ, এর আগের পানিতে তো এরকম হয় নাই। না, এর আগের পানিতে তো ওই সময় তো তাহলে ফসলের দিন ছিল না। কৃষকদের আপনার কি কৃষিক্ষেত আছে? হ্যাঁ, কত গান আছে?
আমার প্রায় 14 কেয়ার আছে। আপনার তো এগুলো চলে গেছে। হ্যাঁ, এগুলো পানির নিচে। এখন কৃষকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, সরকারি দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে তো আমার আর কি বলার থাকতে পারে, যেমন আমি একজন কৃষকের ঘরের ছেলে। আমি যদিও আমি শ্রমিক, বর্তমানে আমি গাড়ি চালাই, আমার একটা সিএনজি আছে। আমি সিএনজিতেও ঠিক মতো চালাতে পারছি না, যেমন এই যে ছাতকের রাস্তায় পানি, এই পানির কারণে আমরা ছাতকে যাতায়াত করতে পারতেছি না। এদিকে আমি কৃষিকাজ করি, আমার কিছু ক্ষেত ছিল এবং অনেকে আমার ক্ষেত করে এবং আমি নিজেও করি। যা কিছু মিলাইয়া মোটামুটি চলার একটা ব্যবস্থা ছিল, এখন তো তাও নাই। এই ব্যবস্থাটা আমাদের পানির নিচে চলে আপনার তো অনেক কিছু আছে, নিজের ক্ষেত আছে, নিজের জায়গা আছে, নিজের গাড়ি আছে। হ্যাঁ। অনেক কৃষক তো আছে যেমন দান দিয়ে বা বাগি যেটাকে বলে, হ্যাঁ। অর্ধা অর্ধি দিয়ে নিয়ে আসে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সরকারি দায়িত্বশীলদের কাছে, কৃষি মন্ত্রণালয় বা কৃষি দায়িত্ব যারা পালন করছেন? আমি এটাই বলতে চাই যে যেরকম আপনারা প্রতি আমার আকুল আবেদন যে এই যে কৃষকের যে ফসল বিনষ্ট হয়ে পানির নিচে চলে গেছে, সেদিকে যেন সরকারের কর্তৃপক্ষের খেয়াল থাকে এবং এদেরকে যেন আবারও পুনরায় যদি বীজ গ্রহণ করতে পারে বা কোনো ধরনের সাহায্য সহায়তা পায় সরকারিভাবে, তাহলে আমরা উপকৃত হব এবং কৃষকরা উপকৃত হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ঘুরে ফিরে দিন বেলা শেষে একটাই কথা, কৃষকের ক্ষতি হচ্ছে। এই পানিতে অনেক কৃষক অনেক বিপাকে পড়েছেন। আমরা যেটা শুরুতে বলেছিলাম এখনও বলছি। তাই আমাদের একটি দাবি হচ্ছে কৃষকদের প্রতি একটু সুদৃষ্টি দেওয়া। কৃষি মন্ত্রণালয় অবশ্যই এবারের কৃষকদের জন্য একটি বাজেট করবেন। বাংলাদেশ সরকার কৃষক, শ্রমিক, জেলে, খামার সব ধরনের মানুষের প্রতি সবসময় কিন্তু উদার মনে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব এই সিলেট বিভাগে তথা সুনামগঞ্জ এবং সিলেট সদর, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা যেগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বন্যা ক্ষতিগ্রস্তর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এই কৃষকদেরকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের কৃষকরাই হচ্ছে বাংলাদেশের মূল চাবিকাঠি এবং মূল সম্পদ। সেই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের সুদৃষ্টি থাকবে, আমরা এটা বিশ্বাস করি। এবং উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু কিছু করে হলেও সরকার থেকে একটি অনুদান আমরা আশা করছি। আপনারা দেশে বিদেশে যেখানে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা চেষ্টা করছি আমরা ছাতক উপজেলার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। আসুন আমরা একটু সামনে যাই। তুমি কইতে কিছু ভাবি না ও বড় লোক আইবে মানে এই যে সাংবাদিকতা আরো পানি বেশি আছে না? হ্যাঁ, আরো বেশি আসছিল, এখন তো পানি অনেকটা কম। আমার সুন্দর লাগে না নি দৌড়াই রে নৌকা গাড়ি আছে বাঁচি যাবে না বিচারার বাড়ি বাসা খালি বাড়ি আবার ওই দোলপুরে গেছে সাথে গেছে তার চ্যানেল আছে, কোন চ্যানেল? চ্যানেল আই আর একটা ইউটিউব চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব সিলেট ম্যাগাজিন। সিলেট ম্যাগাজিন এই হলে আইব। ও ইউটিউবে যে আমরা সার্চ মারলেও নাম দেখতে হবে। সিলেট ম্যাগাজিন নাম লিখে সার্চ মারলে আইব। ও তোমার এটা বক্তব্য ইনশাল্লাহ হয়ে যায় বুঝলি? ও ওটা কত কষ্ট রাইতে হ্যাঁ, এওড়া তোমার বাইনি। আচ্ছা, বড় ভাই লোক আছে, তোমায় যাই রে যা না তিনি ওটা নাতি। এটা তো মসজিদ থেকে কিছু কাম করে না হয়েছিল, তো পানির নিচে গেছে কি, এরপরেও মোটামুটি আঠার লাগি জুতা ভর দিয়ে আটলেও একটু ভালো লাগে। কারণ খালি ভাবে তো আটা মুশকিল হয়ে যাবে এই যে অবস্থা খালি ভাবে পুরা ভাবে তো আটাই হতো না যদি ফিয়ে কয় শেষ শেষ নাই নি। তো ওগুনটা দেওয়ায় যেমন এখন একটু যান বাঁচিছে আর কি, হয়তো জুতা ভর দিও আটো পানির নিচেও আটো অসুবিধা নাই। আর খালি মাটি হইলে তো সমস্যা, মাটি হইলে তো পানির নিচে দিয়ে যাবি। দিলাম বা সাক্ষাৎকার একটা
আইও ভাই যাই বয়স জোড়া কি ইতিহাস জানলাম এবং এখানকার পানির অবস্থা এবং পরিস্থিতি জানলাম। আসলে মানুষ কতটা কষ্টে আছে সেটা তুলে দিলাম। পানি কমছে এটা সত্য, তবে খুব স্লো কমছে, আস্তে আস্তে কমছে। তবে কমাটাই ভালো। আমরা মনে করি আমরা যদি আল্লাহ তাআলা পানি কমান তাহলে আমাদের জন্য মঙ্গল। এটা গুঁড়াও তুলছে। এখানে যে পানিটা কমছে এটা ঠিক আছে, তবে এই যে পানির যে আসল ব্যাপারটা, হুম তো পানি তো আজ পানি আসছে আবার চলেও যাবে, হুম এটা বাস্তব। কিন্তু এবারে যে ক্ষতিটা হয়েছে এটা কিন্তু অতীতের তিনটা পানিতে এই এই ক্ষতিটা ক্ষতিটা হচ্ছে না, কৃষকের ক্ষতি হয়েছে বেশি। কৃষকের বেশি ক্ষতি হয়ে গেছে। আগের পানি যে তিনটা পানি হয়েছে, যদিও এটাই বড় পানি আছে, কিন্তু এরকম কোনো ক্ষতি হয়েছে না। এবারের যে ক্ষতিটা হয়েছে, মনে করেন প্রথমে কৃষকে হালি ফেলাইছে, হালি ফেলানির পরে এই আলিটা হয়েছে, বড় বাড়িয়ে উঠছে, আবার এই আলিটা দিয়া রোয়ার হয়েছে, রোয়ার হওয়ার পরে এই রোয়াটা কিছুদিন যাইতে না যাইতেই পানির নিচে চলে যায়। পানির নিচে গেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত বেশি। বেশি বেশি কৃষক এটা আমাদের কষ্ট হয়নি বেশি। যাও এই তার বাড়িটা ধরে দেখি। আপনারা দেখছেন আমরা রায়তের এলাকা দেখাচ্ছি। রায় সন্তোষপুর গ্রামের এই যে রাস্তা, তার আশপাশে যে জমি জায়গা আছে সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লেগেছে। আপনারা জানলেন আজকে আমাদের কাছ থেকে সাতক উপজেলার সাতক উপজেলার পানি এবং পানির ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ ক্ষতি হতে পারে সেই বিষয়টা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগে যাও বাবু। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আজকেও আমরা এই ভিডিও দিয়ে গিয়েছি। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট লিখবেন। গতকালকে কিন্তু পানি ছিল অনেকটা বেশি। আপনারা দেখছেন যে ধান তো আর নেই, ধান আছে বললে তো আর হবে না। দুই পাশের পানির অবস্থা দেখেন, এই রাস্তা থেকে অনেক নিচে হচ্ছে এই ক্ষেতের জমিগুলো, কিন্তু দেখেন পানি কি বড় পেট ফেটা পানি। আহমদ ভাই ফেটুল্লাহ খান পানি ভরা, জানা নি আমি জেলা থাকতো না, এখন ফেটো না থাকতো মনে করার অবস্থায় পানি যায় গিয়ে আহমদ ভাই ফের তো আল্লাহ দিলার যায় না। তো আগলাই নিলে ভাই আপনার তো সাতকের অনেক লাইভ দেখছি, খুব বাড়ির লাইভ দেখি না। হ্যাঁ, সাতকে অনেক লাইভ দেখছেন, বাড়ির লাইভ দেখছেন, আমরা আগামীতে দেখানোর চেষ্টা করব। এবং সাতক দেখাইছি, তবে দূরবীন সার বাড়ি সহ আরও কিছু গুণী ব্যক্তিসকল বাড়ি দেখাইছি। ইনশাল্লাহ বাড়ির লাইভ দেখাইমো আপনারা যদি চাইন। লগে থাকুক, আমরা লাইভটা মেইন রোডও গিয়া খাটিলিমু। মেইন রোড যাওয়ার আগে এই যে রায় সন্তোষপুর রায়থর রাস্তাটা এবং রাস্তার দুই পাশে পানি, এই বাড়ির তো রাস্তাঘাট বলতে কোনটাও মনে হয় নাই, নয়া বাড়ি। এরা কিলা বারেন আমরা হইতাম পারলাম না, তারাও নিজে জানেন। আহমদ ভাই জানো দেখলেন
তো সোজা করতে এই কুচা মারিয়া যাতা মারিয়া মাতো কি তার লাগে কিন্তু দেখলে না হইতাম হ্যাঁ খাও দৌকা কত পানি পাইয়া পানি পানি আর পানি এটা রাস্তার উপরে মনে হয় পানি আছে জানি এখানে একটা মাছের ফার্ম আছে মাশাআল্লাহ ফার্ম অবশ্য বুড়ানির সিস্টেম নাই আর বুড়াইলেও জাল আছে দেওয়া ফার্মের খুব সুন্দর সিস্টেম ডিজাইন করা পানি রাখা হয়েছে সুন্দর করে পানি প্রাণীর লাগি খুবই সুন্দর সিস্টেম করা মাছগুলোর মনে উপকার হইব আর কি পানি যে মেশিনগুলো রাখা হয়েছে আমরা বিদায় রাঙ্গি আপনার বেলা দেখবা পরবর্তী ভিডিওগুলো দেখার লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বেলাইকনটা টিপা দিয়ে রাখবা আর ভিডিওটা শেয়ার করে সবাই সাতক মেইন রোড আমরা আইলাম ধন্যবাদ আপনারা